No. Chemical properties of amines. Chemical properties of amines. Now এক নম্বরে দেখো বেসিক ক্যারেক্টার অফ অ্যামাইন্স। তো অ্যামাইন্সগুলো বেসিক ইন নেচার, তার কারণ কি এই যে RnH2 এর কি আছে, লোন পেয়ার আছে, নন বন্ডিং ইলেকট্রন আছে, সো ইট ক্যান অ্যাকসেপ্ট proton, or you can say it can donate electron pair. That's why amines are basic in nature. Now যখন অ্যাসিড আর NH2কে অ্যামাইন প্লাস যে কোনো হ্যালো অ্যাসিড যদি রিয়াক্ট করানো হয়, কি তৈরি হবে, প্রোটন নেবে আর NH3 প্লাস হবে, X মাইনাস হবে, একটা সল্ট তৈরি হবে, ঠিক আছে। সো দিস রিয়াকশন confirm the acid basic nature of amines. Acid plus base is equals to salt. Now এই অ্যামাইনকে তুমি যদি জলে দাও কি তৈরি হবে, জলে দিলে এই যে লোন পেয়ারটা সে কী করবে, একটা প্রোটন অ্যাকসেপ্ট করবে, দিয়ে RnH3 প্লাস হবে প্লাস OH মাইনাস। এই OH মাইনাস তৈরি হচ্ছে বলে বেসিসিটি শো করছে। অ্যামাইনকে তুমি যদি জলে দাও, it will accept proton forming hydroxide ion, and that's why nature of the solution is basic. Now applying the law of chemical equilibrium, আমরা লিখতে পারি K is equals to concentration of RnH3 plus into OH minus দুটোর প্রোডাক্টের কনসেন্ট্রেশন টু দ্য রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন, প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। এবারে এই H2ওটা এর সাথে আসবে, এসে কি তৈরি করবে, কে বি তৈরি করবে, যেখানে কে বি ইজ ইকুয়ালস টু কে ইনটু ওয়াটার। যেহেতু জলের কনসেন্ট্রেশন কি হয়, কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ হয় না, তাই এই কে আর এই H2O মিলে একটা নতুন কনস্ট্যান্ট তৈরি হচ্ছে, যেটাকে কি বলা হয়, কেবি, রাইট। নাও এই কেবি ইজ ইকুয়ালস টু তাহলে কী হবে, RnH3 প্লাস প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, এখানে জলটা এদিকে চলে এসে কেবি হচ্ছে। নাও এই কেবির সাথে বেসিসিটির কী রিলেশন দেখো, উইথ ইনক্রিজিং কেবি যার, আচ্ছা আরেকটা জিনিস বলি, পিকেবি সমান মাইনাস লগ কেবি, যার কেবি যত বেশি হবে, কেবি যদি বাড়ে, কেবি বাড়া মানে কি হবে, OH মাইনাসের কনসেন্ট্রেশন বাড়বে, সো বেসিসিটি কী হবে, বাড়বে। অ্যান্ড পিকেবি কী হবে, যার কেবি বেশি তার পিকেবি কী হবে, কম, যেহেতু সামনে মাইনাস আছে। তাহলে আমরা বলতে পারি লোয়ার দ্য ভ্যালু অফ পিকেবি হায়ার ইজ দ্য বেসিসিটি। তার মানে লোয়ার দ্য ভ্যালু অফ PKB, higher is the acidity, higher is the basicity. Now basicity is directly proportional to the electron density on the nitrogen atom. Greater the electron density on the nitrogen atom, greater is the basicity. এখানে আরেকটা জিনিস বলে দিই, বেসিসিটি ইজ দ্যাট, এটার মানে কি, এখানে বুঝিয়ে দিই, RnH2, এবারে এর মাথায় এইখানটায় ইলেকট্রন ডেনসিটি যত বেশি হবে তত এ ইজিলি কী করতে পারবে, ইলেকট্রনটাকে ডোনেট করতে পারবে। So any factor that increases electron density on this nitrogen atom increases the basicity. So electron donating গ্রুপগুলো কী করবে, এর উপরেই ইলেকট্রন ডেন্সিটিকে ইন্টেন্সিফাই করবে। আবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি NH2-র সাথে অ্যাটাচ থাকে, তারা কি করবে, এই লোন পেয়ারের ডেন্সিটিটাকে কমিয়ে দেবে। সো আমরা বলতে পারি যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইনক্রিজেস দ্য
basicity of amines and electron withdrawing group attached to the nitrogen atom decreases the basicity. Now দেখো এখানে লেখা আছে কি basicity basicity is directly proportional to the electron density on the nitrogen atom. Greater the electron density on the nitrogen atom, greater is the basicity. ঠিক আচ্ছা, তারপরে আসো, তার মানে আমরা বলতে পারি basicity is directly proportional to the electron availability on the nitrogen atom. কি বললাম? electron availability, তার মানে basicity is directly proportional to the electron availability on the nitrogen atom. তার মানে নাইট্রোজেনের উপরে যদি ইলেকট্রন ডেনসিটি বেশি হয় তার বেসিটি বেশি হবে, এটাই বুঝলাম। আরেকটা জিনিস আমি একটু লিখে দিই, basicity directly proportional to the plus I or plus R are inversely proportional to the minus I or minus R. ওকে, এগুলো ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দেবে, এগুলো বাড়িয়ে দেবে। চলো একটা এক্সাম্পল নাও। এক্সাম্পল হচ্ছে CH3NH2 2 ডিগ্রি অ্যামাইন 3 ডিগ্রি অ্যামাইন। সো এক্ষেত্রে কী হবে, 3টে মিথাইল গ্রুপ, 3 মিথাইল গ্রুপ ইনক্রিজেস ইলেকট্রন ডেনসিটি অন দ্য নাইট্রোজেন অ্যাটম অন অ্যাকাউন্ট অফ দিয়ার প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে কি, পুশ করা টুয়ার্ডস নাইট্রোজেন। এক্ষেত্রে কি হচ্ছে, দুটো CH3 গ্রুপ ইন্টেন্সিফাই করবে ইলেকট্রন ডেনসিটি অন দ্য নাইট্রোজেন অ্যাটম, আর এক্ষেত্রে কী হবে, একটা CH3 গ্রুপ ইন্টেন্সিফাই করছে। সো ইলেকট্রন ডেনসিটি কোথায় বেশি? এই জায়গায়। সো দ্যাটস ওয়াই 3 ডিগ্রি অ্যামাইন মোর বেসিক দ্যান 2 ডিগ্রি দ্যান 1 ডিগ্রি। সো দ্য বেসিসিটি অর্ডার কী হবে তাহলে, C গ্রেটার দেন B গ্রেটার দেন A, অ্যান্ড KB অর্ডার কী হবে, যার বেসিসিটি বেশি তার KB বেশি, C গ্রেটার দেন B গ্রেটার দেন A, অ্যান্ড PKB অর্ডার কী হবে, A গ্রেটার দেন B গ্রেটার দেন C। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে আসো, এবারে আসি অ্যারাইল অ্যামাইন্স আর অ্যালিফ্যাটিক অ্যামাইন্স। এখানে অ্যানিলিন আর ইথাইল অ্যামাইনের মধ্যে বেসিটি কার বেশি হবে? দেখো, দিস লোন পেয়ার ইজ লোকালাইজড। লোকালাইজড মানে লোকালাইজড, দ্যাট মিনস রেজোনেন্স পসিবল নয়। উল্টো দিকে এই যে C2H5A কি করছে, এর প্লাস আই এফেক্ট ইন্টেন্সিফাই দ্য ইলেকট্রন ডেন্সিটি অন দ্য নাইট্রোজেন অ্যাটম। আচ্ছা, ইন অ্যানিলিন দ্য নন বর্নিং ইলেকট্রন অফ নাইট্রোজেন ডিউ টু দ্য রেজোনেন্স availability of lone pair for donation decreases due to resonance. So electron density on the nitrogen atom decreases, and that's why এদের বেসিটি অর্ডারটা কী হবে, এইটা অ্যানিলিন লেস বেসিক দ্যান ইথাইলামাইন, কারণ এখানে বেসিটি কমে যাচ্ছে, তার কারণ ইলেকট্রন অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে ডিউ টু রেজোনেন্স। তাহলে ইলেকট্রন ডেন্সিটি অন দ্য নাইট্রোজেন অ্যাটম ডিক্রিজেস ডিউ টু রেজোনেন্স, দ্যাটস ওয়াই বেসিটি ডিক্রিজেস। কোশ্চেন হয় এখান থেকে, ওয়াই অ্যানিলিন ইজ লেস বেসিক দ্যান ইথাইলামাইন, লিখতে পারবে উপরেরটা। ওয়াই অ্যারাইল অ্যামাইন্স, ইন জেনারেল যদি বলি আমরা, অ্যারাইল অ্যামাইন্স আর লেস বেসিক দ্যান অ্যালিফ্যাটিক অ্যামাইন্স, এটাও তুমি ওখান থেকে লিখতে পারবে। না, কতগুলো এক্সাম্পল দেখো, এই দুটোর মধ্যে কি হবে, এটার নাম এন মিথাইল অ্যানিলিন, এন মিথাইল, আর এটার নাম হচ্ছে এন কমা এন ডাইমিথাইল অ্যানিলিন। নাও কার বেসিটি বেশি হবে, এখানে বোথ দ্য কেস রেজোনেন্স হবে, এক্ষেত্রেও রেজোনেন্স হবে, এক্ষেত্রেও রেজোনেন্স হবে। তাহলে অ্যাডিশনাল ফ্যাক্টর কি, অ্যাডিশনাল ফ্যাক্টর হচ্ছে এখানে
দুটো CH3 প্লাস আই এফেক্ট ইন্টেন্সিফাই করছে, এখানে একটা CH3 প্লাস আই এফেক্ট ইন্টেন্সিফাই করছে। সো কম্প্যারেটিভলি এক্ষেত্রে কী হবে, ইলেকট্রন ডেন্সিটিটা বেশি। সো দ্যাটস ওয়াই এর বেসিটি এন কমা এন ডাইমিথাইল আমাইনের বেসিসিটি গ্রেটার দ্যান এন মিথাইল অ্যানিলিন। নাও তারপরে আসো এন ফিনাইল অ্যানিলিন। তাহলে এক্ষেত্রে কী হবে, এই যে রেজোনেন্সটা কটা রিংয়ের মধ্যে রেজোনেন্স হতে পারে, দুটো। সো এর কি হবে, বেসিটি অ্যানিলিনের থেকে কম হবে। আচ্ছা, এই দুটোর মধ্যে যদি এক্ষেত্রে তিনটের দিকে রেজোনেন্স হতে পারে, সো এর বেসিটি কম। সো এক্ষেত্রে অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রন decreases due to the resonance with 3 phenyl group. Now basicity in aqueous medium, এটা n, n ডাইমিথাইল অ্যানিলিন। আচ্ছা, এবার আসি বেসিসিটি ইন অ্যাকুয়াস মিডিয়াম। বেসিসিটি ইন অ্যাকুয়াস মিডিয়াম, বেসিসিটি ইন অ্যাকুয়াস মিডিয়াম। দেখো, তোমায় যদি গ্যাস ফেজ বলে তাহলে কী হবে, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, যেটা আমরা উপরে করলাম। এগুলো সব হচ্ছে গ্যাস ফেজে বেসিসিটি অর্ডার, গ্যাসিয়াস ফেজ। বাট অ্যাকুয়াস ফেজে কী হবে, অ্যাকুয়াস ফেজে একটুখানি ডিফারেন্ট হবে। দেখো, RnH2 জলে দিলে কী হবে, একটা প্রোটন অ্যাকসেপ্ট করবে, RnH3 প্লাস হবে। নাও এখানে কতগুলো হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন। 3টে হাইড্রোজেন জলের সাথে কি করতে পারে, 3টে হাইড্রোজেন বন্ডিং। ওকে, এবার 2 ডিগ্রি আমরা যেটা নিচ্ছি, 2 ডিগ্রি একটা প্রোটন নেবে, নিয়ে কী হবে, কনজুগেট অ্যাসিড ফর্ম করবে। তো এখানে কতগুলো হাইড্রোজেন বন্ডিং হতে পারে, 2টো। আর 3 ডিগ্রি একটা প্রোটন নিয়ে কী করবে, একটা হাইড্রোজেন বন্ডিং। নাও এখানে বেসিসিটি অর্ডারটা একটু ডিফারেন্ট হবে। দেখো, গ্রেটার দ্য স্টেবিলিটি অফ দ্য কনজুগেট অ্যাসিড, গ্রেটার ইজ দ্য বেসিসিটি। গ্রেটার দ্য স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড, গ্রেটার। আমরা বেসিসিটিকে আর একভাবে এক্সপ্লেন করতে পারি, স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড। নাও এই যে 3টে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রির কনজুগেট অ্যাসিডগুলো কীভাবে স্টেবিলাইজড হচ্ছে, এখানে 3টে হাইড্রোজেন বন্ডিং, এখানে 2টো, এখানে একটা। নাও এইবারে আর এর উপর ডিপেন্ড করছে। যদি আর খুব ছোট গ্রুপ হয়, মানে মিথাইল হয় আর ইথাইল হয়, যদি আর মিথাইল হয়, স্মল সাইজ, দ্যাটস ওয়াই স্টেরিক লেস স্টেরিক হিন্ড্রেন্স, সাফার লেস স্টেরিক হিন্ড্রেন্স। সো ইন দিস কেস আচ্ছা, আরেকটাভাবে স্টেবিলাইজ হচ্ছে, একটা হাইড্রোজেন বন্ডিং আর একটা হচ্ছে প্লাস আই এফেক্ট। এখানে কতগুলো প্লাস আই এফেক্ট আছে, 2টো প্লাস আই এফেক্ট। তাহলে প্লাস আই এফেক্ট এবং হাইড্রোজেন বন্ডিং এই দুটোর জন্যে কি হবে, আর যদি মিথাইল বা ইথাইল, দুটো ক্ষেত্রেই এই 2 ডিগ্রিটা মোস্ট স্টেবল। তাহলে 2 ডিগ্রি অ্যামাইন কি হবে, অ্যাকুয়াস মিডিয়ামে 2 ডিগ্রি অ্যামাইনের এটা বেশি হবে, সেটা মিথাইল হতে পারে বা ইথাইল হতে পারে। দুটো ক্ষেত্রে কি হবে, 2 ডিগ্রি অ্যামাইন more basic, because the conjugate acid is stabilized by hydrogen bond as well as the plus I effect. Now the question, এই 1 ডিগ্রিতে কটা প্লাস আই এফেক্ট আছে, একটা। 3 ডিগ্রিতে কতগুলো প্লাস আই এফেক্ট আছে, 3টে, রাইট, 3 প্লাস আই এফেক্ট আর একটা হাইড্রোজেন বন্ডিং। নাও 2 ডিগ্রি সবার আগে হবে। এইবারে আসছি, যদি আর ইকুয়াল টু ইয়েস, আমি সেটা আসছি, যদি আর ইকুয়াল টু CH3 হয়, তাহলে 2 ডিগ্রি তো সবার আগে হবে। এবারে কার আসবে, 1 ডিগ্রি না 3 ডিগ্রি? দেখো, আর এর সাইজ ছোট, মিথাইল সাইজ ছোট, তাহলে এখানে সবার জন্য আছে, আর সবার জন্য এখানে আমাদের সিলেবাসে যেটা আছে, আমাদের বইতে একটা হচ্ছে তোমার মিথাইল আর একটা ইথাইল, এই দুটো আছে। আগে আমরা এই দুটো বুঝি। আর 2 ডিগ্রি সবার আগে হবে। এবার আর মিথাইল হলে, মিথাইলের সাইজ ছোট, সেই জন্য স্টেরিক হিন্ড্রেন্স কম। সো এক্সটেন্ড অফ হাইড্রোজেন বন্ডিং সেক্ষেত্রে ভালো হবে, এক্সটেন্ড অফ হাইড্রোজেন বন্ডিংটা ভালো হবে। তার মানে কনজুগেট অ্যাসিডটা হচ্ছে মোর স্টেবল। তাহলে 2 ডিগ্রির পরে কে আসবে,
1 ডিগ্রি হবে, তারপরে 3 ডিগ্রি আসবে, কারণ 3 ডিগ্রিতে মানে এক্ষেত্রে যেহেতু এই স্টেবিলিটি অফ দ্য কনজুগেট এস ডোমিনেটিং ফ্যাক্টর কি হাইড্রোজেন বন্ডিং দিয়ে দেখতে হবে। হ্যাঁ, তুই বলবি এখানে তো 3টে প্লাস আই এফেক্ট আছে, বাট যেহেতু মিথাইলের প্লাস আই এফেক্ট ইথাইলের থেকে কম বা সাইজে ছোটো, সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংটা ডোমিনেটিং ফ্যাক্টর, সো সেই জন্য আমরা 1 ডিগ্রিটাকে নিচ্ছি, মোর স্টেবল দ্যান 3 ডিগ্রি। এবারে আসি, আর যদি ইথাইল হয় সেক্ষেত্রে কী হবে, 2 ডিগ্রিটা সবার ক্ষেত্রে বেশি। এইবারে 1 ডিগ্রি আর 3 ডিগ্রির মধ্যে কোনটা বেশি স্টেবল? দেখো, আর ইথাইল মানে সাইজে বড়, সাইজে যদি বড় হয় স্টেরিক রিজনের জন্য এক্সটেন্ড অফ হাইড্রোজেন বন্ডিং কমে যাবে। আচ্ছা, তাহলে স্টেবিলিটি কীভাবে ডিটারমাইন করতে হবে? অন দ্য বেসিস অফ মাইনাস প্লাস আই এফেক্ট। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে যেহেতু ইথাইলের প্লাস আই এফেক্ট বেশি, সো এক্ষেত্রে কী হবে, 2 ডিগ্রির পর 3 ডিগ্রি, দেন কি আসবে, 1 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে মিথাইল যদি হয় 2 ডিগ্রি, তারপরে কি হবে 1 ডিগ্রি, তারপরে কি হবে 3 ডিগ্রি। আচ্ছা, আর ইথাইল হলে কি হবে 2 ডিগ্রি, তারপরে কি হবে 3 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। ওকে, আরেকবার বলো, যদি মিথাইল হয় 2 ডিগ্রি মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি, 2 ডিগ্রি মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি, তবে 3 ডিগ্রি 213। আর এখানটায় কি হবে, ইথাইল হলে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি আর 1 ডিগ্রি 231। এটা অ্যাকোয়াস ফেজে, মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আসো, যদি মিক্সচার দেয়, মিক্সচার না, এরপরে আসো অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন মানে, অ্যালকাইলেশন বলতে অ্যালকিল গ্রুপের ইন্ট্রোডাকশন, এটা অলরেডি আমরা আগে পড়েছি। অ্যালকাইলেশনটা হয় কীভাবে, দেখো, আর NH2 এই যে লোন পেয়ার, এটা একটা নিউক্লিওফাইল, কোথায় গিয়ে অ্যাটাক করবে, আরে গিয়ে অ্যাটাক করবে, আর প্লাস এক্স মাইনাস, তাহলে কোন জায়গায় গিয়ে অ্যাটাক করবে, আরে, অ্যান্ড এক্সটা কী হবে, বেরিয়ে যাবে অ্যাজ এ HX, তাহলে HX বেরোচ্ছে, এই জায়গাটায় ঢুকছে, আগে একটা আর ছিল, এখন এইটা গিয়ে কোথায় বন্ড করছে, আরের সাথে, তাহলে কটা আর হবে, 2 ডিগ্রি অ্যামাইন। আবার এই 2 ডিগ্রি অ্যামাইনটা কী হবে, কোথায় গিয়ে অ্যাটাক করবে, আরে, অ্যান্ড উই হ্যাভ 3 ডিগ্রি অ্যামাইন প্লাস HX। আচ্ছা, আবার এই লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বেরোবে, সো আমরা পাচ্ছি কি কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। সো দিস ইজ কল্ড অ্যালকাইলেশন, যেহেতু একটা অ্যালকিল গ্রুপ এই জায়গাতে ঢুকছে, ইন্ট্রোডিউস হচ্ছে, দিস ইজ কল্ড অ্যালকাইলেশন। নাও হোয়াট ইজ অ্যাসাইলেশন? অ্যাসাইলেশন মনে রাখবে, CH3CO গ্রুপকে কি বলা হয়, অ্যাসাইল গ্রুপ। CH3CO গ্রুপকে কি বলা হয়, অ্যাসাইল গ্রুপ। নাও যদি কোনো NH এর একটা H কে রিপ্লেস করে এই জায়গায় একটা অ্যাসাইল গ্রুপ ঢোকে, তা সেটাকে আমরা কি বলবো, অ্যাসাইলেশন। এখানে স্যার, এখানে ও মানে অ্যামিনের জায়গায় অ্যাড হচ্ছে কেন, সাইডে বেনজিনিং অ্যাড। ওকে, ভেরি গুড আসছে। আমি ওটা মানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, রাইট? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে যদি CH3COCl প্লাস অ্যানহাইড্রাস AlCl3 থাকে, দেখো, ফার্স্ট অফ অল অ্যানিলিন ফ্রিডেল ক্রাফট দেয় না, আমি ওই ব্যাপারে আসছি, যে রিংয়ে কেন COCH3 ঢুকছে না, রাইট? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করলে আমরা দেখতাম ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন HCH3CO, এখানে একবার COCH3, এখানে COCH3, বাট এক্ষেত্রে হচ্ছে না কেন? ওকে, তো সেটাকে বলা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর অ্যানিলিন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন দেয় না, এটা আমাদের লাস্টে আছে এই কোশ্চেনটা। অ্যানিলিন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন রিয়াকশন দেয় না। নাও যদি এখানে কোনো অ্যানহাইড্রাস AlCl3 না থাকে, তাহলে ও ঢুকবে কোথায়, এই জায়গাটায়। এটা নর্মালি কী হবে, বেস হিসেবে কাজ করবে, এটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, এটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, এই কার্বনিল কার্বনে। তাহলে বন্ডটা কার সাথে কার হবে, N এর সাথে কার হচ্ছে, COCH3। তাহলে N এর সাথে কি ঢুকছে, CO। দিস ইজ কল্ড অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন বা অ্যাসাইলেশন একই। এটার নাম কি? আচ্ছা, এটার নাম হচ্ছে, যদি এইটা না থাকতো, যদি এই বেঞ্জিন না থাকতো, নাম কি হতো, CH3CONH2 কে কি CH3CONH2 কে কি বলতাম, ইথ প্লাস N প্লাস অ্যামাইড।
ইথানামাইড বা অ্যাসিটামাইড। এবার যখনই আমি এই জায়গাটায় বেঞ্জিন লাগিয়ে দিচ্ছি তখন এটার নাম কি হয়ে যাবে, এন মিথাইল এন ফিনাইল ইথ প্লাস এন প্লাস অ্যামাইড, এন ফিনাইল ইথানামাইড, বা এটার কমন নাম কি, এটার কমন নেম হচ্ছে অ্যাসিটানিলাইট, অ্যাসিটানিলাইট মনে থাকবে। তাহলে অ্যানিলিন ওয়েন ট্রিটেড উইথ অ্যাসিটাইল ক্লোরাইড, হোয়াট হ্যাপেন্স, এইখানে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, COCH3 ঢুকবে। দিস ইজ কল্ড এন ফিনাইল ইথ প্লাস এন প্লাস অ্যামাইড ইথানামাইড, বা এর নাম হচ্ছে অ্যাসিটানিলাইট, অ্যাসিটানিলাইট। নাও যদি আমরা এইটার সাথে একটা এক্সাম্পল নিচ্ছি, CH3CNH2 কী হবে, এই লোন পেয়ারটা গিয়ে এটা অ্যাটাক করবে, তো এখানেও একটা কি ঢুকবে, এই যে অ্যাসিটাইল গ্রুপ ঢুকছে। আবার 2 ডিগ্রি যদি নিই, যদি 2 ডিগ্রি অ্যামিনের সাথে রিয়াকশন করাই কী হবে, এই লোন পেয়ারটা গিয়ে অ্যাটাক করবে এই জায়গায়, তাহলে বন্ডটা কার সাথে হচ্ছে, নাইট্রোজেনের সাথে COCH3, তাহলে নাইট্রোজেনের সাথে কী হবে, COCH3, দিস ইজ অলসো কল্ড অ্যাসাইলেশন। নাও আবার অ্যামাইনের সাথে অ্যাসেটিক অ্যানহাইড্রাইটের রিয়াকশানে কী হবে, দিস ইজ কল্ড অ্যাসেটিক অ্যানহাইড্রাইট। অ্যাসেটিক অ্যানহাইড্রাইট বলতে এই যে CH3CO ও COCH3, তাহলে লোন পেয়ারটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, এই কার্বনে, আর এই পার্টটা কি হয়ে বেরিয়ে যাবে, অ্যাসিটিক অ্যাসিড হয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ, এই পার্টটা অ্যাসিটিক অ্যাসিড হয়ে বেরিয়ে যাবে, আর এই যে নাইট্রোজেনে ঢুকবে কে, এই নাইট্রোজেনে কে ঢুকছে, COCH3। সো অ্যাসিটিক অ্যানহাইড্রাইট ইজ অলসো অ্যাসিটাইলেটিং এজেন্ট হিসেবে কাজ করছে। নেক্সট আসো বেঞ্জাইলেশন। বেঞ্জাইলেশন, এই রিয়াকশানে কি হয়, RNH2 রিয়াক্ট উইথ বেঞ্জোইল ক্লোরাইড, এটার নাম কি, বেঞ্জোইল ক্লোরাইড। তো এই এনটা গিয়ে কোথায় অ্যাটাক করছে, এটা আচ্ছা এলিমিনেট করছে কে, Cl, তাহলে এখান থেকে একটা H আর Cl বেরিয়ে যাবে, আর এখানে ঢুকবে কি, এখানে একটা HCl বেরোবে, আর এই জায়গাটায় ঢুকবে কি, এই এনের জায়গাটায় CO, পুরো বেঞ্জিন রিংটা ঢুকবে, তাহলে এনের জায়গায় কী ঢুকছে, এনে একটা এইচকে রিপ্লেস করে CO বেঞ্জিন ঢুকছে। সো দিস ইজ, যেহেতু বেঞ্জোইল গ্রুপ ঢুকছে এটাকে বলা হয় বেঞ্জোইলেশন। আচ্ছা আরেকটা রিয়াকশান দেখো, এই যে অ্যানিলিনের সাথে বেঞ্জোইল ক্লোরাইড, তাহলে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে আর এটা বেরিয়ে যাবে, তাহলে এটাকে কি বলবো আমরা, এই এনের সাথে কি ঢুকবে, এই একটা বেঞ্জোইল গ্রুপ ঢুকবে, এই যে এই গ্রুপটা ঢুকছে এনের সাথে, দিস ইজ কল্ড বেঞ্জোইলেশন। নাও 1 ডিগ্রি অ্যামাইন রিয়াক্ট উইথ বেঞ্জোইল ক্লোরাইড, এখানেও একই হবে, তাহলে এই এনটা গিয়ে অ্যাটাক করছে এই জায়গাটায়, CO ঢুকবে কে, এটা PH, CO PH মানে এই C6H5। নাও এরপরে আসি কার্বাইল অ্যামাইন রিয়াকশন। কার্বাইল অ্যামাইন রিয়াকশন কারা দেয়, এই কার্বাইল অ্যামাইন রিয়াকশন হচ্ছে ওয়েন অ্যালিফ্যাটিক অ্যামাইন বলতে RNH2 অর অ্যারোমেটিক অ্যামাইন বলতে ARNH2, যেখানে বেঞ্জিন রিং থাকবে, অ্যালিফ্যাটিক অ্যামাইন বা অ্যারাইল অ্যামাইন উইথ রিয়াকশন উইথ ক্লোরোফর্ম অ্যান্ড ইথানোলিক KOH, কী তৈরি হয় এই রিয়াকশানে, RNC অ্যালকিল আইসোসায়ানাইট। এইটার অর্ডারটা কি, অর্ডার হচ্ছে অবনক্সিয়াস, আনপ্লেজেন্ট অর ফাউল স্মেলিং অর্ডার, এটা জঘন্য গন্ধ, ঠিক আছে, ফাউল স্মেলিং অর্ডার। তো এই রিয়াকশানটা কারা দেয়, অনলি 1 ডিগ্রি অ্যামাইন, কারা দেয় এটা, অনলি 1 ডিগ্রি অ্যামাইন, প্রাইমারি অ্যামাইন or 1 degree amine give this test. 1 degree amine reacts with chloroform and KOH to
টু ফর্ম অ্যালকিল আইসোসায়ানাইড এনসি। আচ্ছা, এখানে অ্যালিফ্যাটিকও দিতে পারে, আবার অ্যারোমেটিকও দিতে পারে, ঠিক আছে? দুটো প্রাইমারি অ্যামাইন দেবে। 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যামাইন ডু নট give this test. 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যামাইন্স ডু নট give this test. যেহেতু 1 ডিগ্রি দেয়, সো দ্যাটস ওয়াই দিস রিয়াকশন ইজ ইউজড অ্যাজ এ টেস্ট ফর প্রাইমারি অ্যামাইন। আচ্ছা, এক্সাম্পল কি? CH3NH2 মিথাইল অ্যামাইন when treated with KOH and CHCl3 প্রোডাক্ট কী হবে বলো? NH2টা কী হয়ে যাবে? NC. when aniline is treated with CHCl3 and KOH, এই NH2 গ্রুপটা জাস্ট কী হয়ে যাবে? NC। নাম কি হবে? এটা ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড। আবার NH2 আমি যদি আরেকটা কম্পাউন্ড নিচ্ছি, তুমি দেখো যে ফাংশনাল গ্রুপ NH2টা কী হয়ে যাবে? সবসময় কী হবে? NC। আচ্ছা, নেক্সট আসো, যদি ফেনল থাকে, ফেনলে যদি KOH আর CHCl3 দিই, তাহলে কী হবে? এটা আবার ওই সেই রাইমার্টিভেন রিয়াকশন, ঠিক আছে? অর্থ পজিশনে কী হবে? একটা CHO ঢুকবে। সো এই দুটো ক্ষেত্রে কিন্তু কার্বাইলামেন আর রাইমার্টিভেনের রিয়েজেন্ট সেম, প্রোডাক্ট একটু লক্ষ্য রাখতে হবে। নাও রিয়াকশন উইথ নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড আমরা কোনটাকে বলি? নাইট্রাস অ্যাসিড কীভাবে তৈরি হয় দেখো, যখন NaNO2 আর ডাইলুট HCl এই দুটোকে মেশানো হয়, NaCl আর কি তৈরি হবে? HNO2, ঠিক আছে? HNO2। নাও রিয়াকশন উইথ নাইট্রাস, রিয়াকশন অফ অ্যালিফ্যাটিক অ্যামাইন উইথ HNO3 আর NH2 when treated with nitrous acid or আমরা এটা NaNO2 HCl, কারণ এই দুটো মেশালে এটা তৈরি হয়, কি হবে? ডায়াজো রিয়াকশন হবে। এই NH2 কনভার্ট হবে কিসে? N2 প্লাস Cl মাইনাস। আবার এই যে অ্যালিফ্যাটিক আছে, অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড, এগুলো কি আনস্টেবল। এই কম্পাউন্ডগুলো কি হবে? Unstable. Aliphatic diazonium salt is very unstable and it absorbs water from moisture and readily decompose to alcohol. So আমরা যদি কখনো চাই যে এই NH2 গ্রুপ থেকে আমি কি বানাতে চাই? OH। আনস্টেবল হয় স্যার। হ্যাঁ, আনস্টেবল ওটা, এটা ভ্যাকুয়ামে রেখে দেয়। আর দেখো এটা এটা হচ্ছে হাইলি আনস্টেবল। এটা নর্মাল রুম টেম্পারেচারে এটা ডিকম্পোজ করে যায়। হ্যাঁ, জল লাগে। হ্যাঁ, খুব লো টেম্পারেচারে এটা স্টেবল, ভেরি লো টেম্পারেচারে এটা স্টেবল। কিন্তু ভ্যাকুয়াম আছে, জল পাবে না। দেখো, তাহলে আমরা যদি এই NH2 থেকে OH বানাতে চাই, তাহলে এই রিয়েজেন্টটা দেবো, হোনো, ঠিক আছে? HONO, হোনো বা নাইট্রাস অ্যাসিড। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আসবো তো CH3CH2NH2, একে আমরা নাইট্রাস অ্যাসিড দিচ্ছি, HNO2, কী হবে? তাহলে এই জায়গাটা কী হবে? ফার্স্টে NH2টা কী হবে? N2 প্লাস Cl মাইনাস, ডায়াজোনিয়াম ক্লোরাইড হবে N2 প্লাস Cl মাইনাস। অ্যান্ড এটা যেহেতু আমি বলেছি অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড আনস্টেবল, এটা কী হবে? রেডিলি ডিকম্পোজ টু অ্যালকোহল। এই 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 লোন পেয়ারটা গিয়ে এইখানটায় অ্যাটাক করবে, এই নাইট্রোজেনটা গুড লিভিং গ্রুপ, সেটা নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো প্রোডাক্ট কী পাচ্ছি? অ্যালকোহল। তো এটা আমাদের কনভার্সানের ক্ষেত্রে খুব কাজে লাগবে। এই যে NH2 থেকে আমরা যদি OH বানাতে চাই, তাহলে আমরা কি দেব? অ্যালিফ্যাটিক অ্যামাইন থেকে অ্যালকোহল, কোনো NH2কে OH বানাতে চাই, তাহলে কি দেব? নাইট্রাস অ্যাসিড, HNO2। ওকে, এটা কনভার্সানের ক্ষেত্রে খুব কাজে লাগবে, NH2 থেকে OH বানাতে। নাও অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট আনস্টেবল অ্যান্ড রেডিলি ডিকম্পোজ টু অ্যালকোহল উইথ দ্য লিবারেশন অফ N2। নাও এরপর আছে রিয়াকশান অফ অ্যারোমেটিক অ্যামাইন উইথ নাইট্রাস অ্যাসিড, যেটা তৈরি হয় NaNO2 আর HClকে ডাইলুট HCl মেশালে।
তো what happens when aniline is treated with NaNO2 HCl at 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, কারণ লো টেম্পারেচারে এই রিয়াকশনটা করা হয়, কি হবে এই NH2টা N2 প্লাস Cl মাইনাস N ট্রিপল বন্ড N অ্যান্ড Cl মাইনাস, এটার নাম কি দেখো, বেনজিন। নাইট্রোজেনকে গ্রিক টার্মে কি বলা হয়, ওটাকে গ্রিক নেম হচ্ছে অ্যাজো। কটা অ্যাজো আছে? তাহলে বেনজিন ডাই অ্যাজো, প্লাস থাকলে ইয়াম, ডাই অ্যাজোনিয়াম, Cl মাইনাসকে ক্লোরাইড, তাহলে নাম মনে থাকবে বেনজিন। আচ্ছা, এটাকে আর কি কীভাবে লেখা হয়? এটাকে এইভাবে লেখা হয়, আমরা এটাকে এইভাবে লিখতে পারি কনডেন্স ফর্মে, হ্যাঁ, N2 প্লাস Cl মাইনাস। সো ইট হ্যাজ আ লট অফ সিনথেটিক ইউটিলিটি, এটার থেকে আমরা প্রচুর কম্পাউন্ড সিনথেসিস করতে পারি। সো এটা কোয়াইট স্টেবল অ্যাট রুম টেম্পারেচার, হাই টেম্পারেচার তো আনস্টেবল, বাট রুম টেম্পারেচারে এটা স্টেবল। যেটা আমার অ্যালিফ্যাটিক অ্যামাইনগুলো আনস্টেবল ছিল, বাট অ্যারোমেটিক অ্যামাইন স্টেবল। এর পিছনে রিজন কি, এটা রেজোনেন্স হতে পারে। এইখানে যদি রেজোনেন্স করে তাহলে দিস সিঙ্গেল বন্ড গেট পার্সিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার, সো দ্যাটস ওয়াই দিস ইজ কোয়াইট স্টেবল অ্যাট রুম টেম্পারেচার। সো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড স্টেবল অ্যাট রুম টেম্পারেচার। না হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দিস ডাইজোনিয়াম ক্লোরাইড? মেকানিজম আমাদের নেই, তাও আমি হালকা বলে দিই। দেখো NaNO2 HCl, NaCl প্লাস HNO2। নাও এই HNO2 যেটা আছে, একটা কি হবে, একটা হচ্ছে প্রোটন অ্যাকসেপ্ট করবে এখান থেকে, ঠিক আছে? তো একটা কি হবে O মাইনাস Na প্লাস, একটা নাইট্রাস অ্যাসিড, আর এটা কি হবে OH2 প্লাস। এবার এখান থেকে জলটা বেরিয়ে গিয়ে কী হবে NO প্লাস, ঠিক? NO প্লাসটাই হচ্ছে তোমার কি ইলেকট্রোফাইল। নাও এই লোন পেয়ারটা গিয়ে কোথায় অ্যাটাক করবে বলো? লোন পেয়ারটা গিয়ে কোথায় অ্যাটাক করবে? NO প্লাসে। নাও তাহলে কী হবে, N আর N এর মধ্যে একটা বন্ড তৈরি হবে, N সিঙ্গেল বন্ড NO, আর এখানে একটা NH, এখানটায় কি হচ্ছিল, আর একটা H থাকতো প্লাস হতো, তাই না? দুটো H আছে, বাট একটা H কী হবে, ছেড়ে দিয়ে ওটা নিউট্রাল হচ্ছে, তার মানে আমরা পাচ্ছি কি NHNO। আচ্ছা, বুঝতে পারলে? মানে লোন পেয়ারটা যেই অ্যাটাক করলো, এখানে তো NH2 প্লাস হবে, একটা H প্লাস লুজ করে কি হচ্ছে, ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি NHNO। নাও এর যে এটা কি হবে, এই বন্ডটা এখানে, এটাকে বলা হয় নাইট্রোসো কম্পাউন্ড, রাইট? কি বললাম? নাইট্রোসো কম্পাউন্ড। এবারে এই বন্ডটা যদি এইখানে আসে, এটা কি তৈরি হবে, একটা অক্সিম, নাইট্রোসো অক্সিম, এটা হবে টোটোমারিজমের মতো। তাহলে এখানে ডাবল বন্ড হবে, আর এটা ডাবল বন্ডটা খুলে গিয়ে সিঙ্গেল বন্ড OH হবে, রাইট? নাও এই যে লোন পেয়ারটা কী হবে, একটা প্রোটন অ্যাকসেপ্ট করবে, করে কি তৈরি হবে OH2 প্লাস, হ্যাঁ কি না? অ্যান্ড দেন এই লোন পেয়ারটা কী হবে, এই জায়গাটায় একটা ডাবল বন্ড ফর্ম করবে, এটা বেরিয়ে যাবে। তো কি তৈরি হলো, কি তৈরি হলো, N ট্রিপল বন্ড N ডট, আর Cl মাইনাসটা কাউন্টার আয়ন হিসেবে থাকবে। সো এইভাবে কি তৈরি হয়, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এবারে আমি যদি 2 ডিগ্রি নিই, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, তারা একটু আলাদাভাবে রিয়াক্ট করে। দেখো এই লোন পেয়ারটা গিয়ে অ্যাটাক করবে প্রথমটা, হলো? তাহলে কি তৈরি হবে, এইচটা বেরিয়ে যাবে, এই এইচটা এখান থেকে বেরিয়ে যাবে, দিয়ে গিয়ে এই এইচের জায়গায় কি ঢুকবে, একটা NO। নাও এখানে কিন্তু আর কোনো হাইড্রোজেন নেই টোটোমারাইজ হওয়ার জন্য, তো এটা এই ফর্মে থাকবে, দিস ইজ কল্ড N নাইট্রোসো, N নাইট্রোসো, N মিথাইল অ্যানিলিন। এটা একটা ইয়েলো অয়েলি কম্পাউন্ড, ঠিক আছে? এটা 2 ডিগ্রি অ্যামাইনের কনফার্মেটিভ টেস্টে ইউজ করা হয়, লিভারম্যান টেস্টে। আচ্ছা, এরপরে আসো 3 ডিগ্রি কেমনভাবে রিয়াক্ট করবে। এই লোন পেয়ার যেটা আছে সেটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, এই জায়গাটায়। আচ্ছা, এটা খুলে যাবে, খুলে গিয়ে কি হবে, এখানে ডাবল বন্ড, আর এটা কি হবে, এই যে বন্ডটা খুলে গিয়ে সেটা NO-তে গিয়ে অ্যাটাক করবে। বুঝতে পারছো? মানে এখানে ডাবল বন্ড হলো, এই ডাবল বন্ডটা এখানে আসবে, এদের মাঝখানে ডাবল বন্ড হবে, এই ডাবল বন্ডটা খুলে গিয়ে এখানে, মানে এইরকম দেখতে হবে, ডাবল বন্ড এটা, আর এই প্যারা থ্রু দিয়ে অ্যাটাক করছে। তারপরে এই প্যারা পজিশনে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেন, এটা কি হবে, অ্যারোম্যাটাইজড হবে, এটা লুজ করবে, লুজ করে কি তৈরি হবে, এটা অ্যারোম্যাটাইজড হবে, অ্যান্ড উই হ্যাভ প্যারা নাইট্রোসো N, N ডাইমিথাইল অ্যানিলিন।
ঠিক আছে, এরপরে আসো রিয়াকশন উইথ অ্যারাইল সালফাইড, রিয়াকশন উইথ অ্যারাইল সালফোনিল ক্লোরাইড। দেখো বেঞ্জিনের উপরে এই যে এস ডাবল বন্ড SO2Cl, বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড, দিস ইজ কল্ড বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড। আর এটাকে কি বলা হয়, হিন্সবার্গ রিয়েজেন্ট। কি বললাম, হিন্সবার্গ রিয়েজেন্টের নাম কি, বেঞ্জিন সালফোনিল SO2Cl, সালফোনিল ক্লোরাইড, এটা PHSO2Cl লেখা হয়। নাও রিয়াকশন উইথ প্রাইমারি অ্যামাইন, রিয়াকশন উইথ, এটা 1 ডিগ্রি অ্যামাইন। তো ওয়েন এই 1 ডিগ্রি অ্যামাইনের যে লোন পেয়ারটা আছে সেটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, সালফারে। তাহলে এটা খুলে গিয়ে কী হবে, ও মাইনাস আবার মাইনাসটা ব্যাক করবে অ্যান্ড ফাইনালি সিএলটা বেরিয়ে যাবে। ওকে, তো আমরা পাচ্ছি কি, এখান থেকে একটা এইচ বেরোবে আর এখান থেকে একটা সিএল বেরিয়ে যাবে। কী হয়ে বেরোবে, HCl হয়ে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা এইচ আর সিএল বেরিয়ে যাবে। তাহলে এই এনের সাথে কে কে বন্ড করছে, এই এনের সাথে বন্ড করলো কে, এই এনের সাথে বন্ড করছে SO2 অ্যান্ড বেঞ্জিন। তাহলে এই এনের সাথে বন্ড করছে কে, এই O2 বেঞ্জিন। নাও আমাকে বলো এইটা একটা, এটা মাইনাস আই আছে না প্লাস আই আছে, এটা একটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, রাইট? দিস ইজ দ্য স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইট অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন ডেন্সিটি টুয়ার্ডস ইটসেলফ অ্যান্ড দ্যাটস ওয়াই এই যে NH এর যে বন্ডিং ইলেকট্রন সেটা কোন দিকে ফ্লো করছে, ইলেকট্রন ডেন্সিটি এই দিকে। তাহলে এই হাইড্রোজেনটা কি হবে, অ্যাসিডিক ইন নেচার। দিস হাইড্রোজেন ইজ অ্যাসিডিক ইন নেচার। দিস হাইড্রোজেন ইজ অ্যাসিডিক ইন নেচার। কেন, কারণ এই স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িংয়ের জন্য। তার মানে দ্য হাইড্রোজেন attached to the nitrogen atom is strongly acidic because of strong electron withdrawing sulfonyl group. ওকে, তাহলে এটা কি বেসিক হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন, রাইট? তার মানে আমরা যদি এটা কি অ্যাসিডিক হাইড্রোজেন, আমরা যদি এর মধ্যে বেস দিই তাহলে কি তৈরি হবে, আচ্ছা এটা একটা সলিড, ঠিক আছে, তো এটা যদি বেস দেওয়া হয়, অ্যাসিড প্লাস বেস কি তৈরি হয়, সল্ট। তাহলে এখানে কি হবে, জল বেরিয়ে যাবে, এখানে একটা সল্ট তৈরি হবে হুইচ ইজ সলিবল ইন KOH, বা এখানে আমরা বলছি এটা NaOH, soluble in NaOH or KOH, soluble in NaOH. ওকে, তার মানে 1 ডিগ্রি অ্যামাইন হিন্সবার্গ রিয়েজেন্টের সাথে রিয়্যাক্ট করে কি তৈরি করবে, 1 ডিগ্রি অ্যামাইন হিন্সবার্গ রিয়েজেন্টের সাথে রিয়্যাক্ট করে একটা সলিড প্রেসিপিটেট করবে যেটা কিনা NaOH বা অ্যালকালিতে সলিবল। কি বললাম, সলিবল ইন অ্যালকালি, সলিবল ইন অ্যালকালি। ওকে, তারপরে আসো রিয়াকশন উইথ 2 ডিগ্রি অ্যামাইন, রিয়াকশন উইথ 2 ডিগ্রি অ্যামাইন। এই লোন পেয়ার কোথায় অ্যাটাক করবে, এই জায়গাটায়। তাহলে এখান থেকে HCl বেরিয়ে যাবে, কি তৈরি করবে, তাহলে এই জায়গাটায় ঢুকছে কি, এনের জায়গায় ঢুকছে এই গ্রুপটা SO2PH। নাও এই নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন অ্যাটাচ আছে না, সো নো অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাটাচ টু দ্য নাইট্রোজেন অ্যাটম অ্যান্ড দ্যাটস ওয়াই এটাকে যদি আমরা KOH দিই এটা কি হবে, ইনসলিবল হবে, ইয়েস অর নো। তার মানে ইয়েস হিন্সবার্গ ডিস্টিংশন আমরা আসছি। তাহলে 2 ডিগ্রি অ্যামাইন রিয়াক্ট উইথ হিন্সবার্গ রিয়েজেন্ট অ্যান্ড ফর্ম solid precipitate which is insoluble in KOH. Okay, আচ্ছা তারপরে সো রিয়াকশন উইথ 3 ডিগ্রি অ্যামাইন, there is no hydrogen attached to the nitrogen atom. সো এই লোন পেয়ারটা গিয়ে তো এর সাথে অ্যাটাক করবে কিন্তু আবার ওটা ব্রেক হয়ে গিয়ে এটা তৈরি করবে, যেহেতু এখানে হাইড্রোজেন নেই HCl বেরোবে না, সো নো হোয়াইট প্রেসিপিটেট, নো রিয়াকশন, নো হোয়াইট প্রেসিপিটেট। নাও আমরা এটাকে ডিস্টিংশনের কাজে লাগাতে পারি। যখন তোমায় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামাইন দেবে তুমি এইভাবে ডিস্টিংশন করতে পারো। 1 ডিগ্রি অ্যামাইন
on reaction with Hinsberg reagent, on reaction with Hinsberg reagent PHSO2Cl to form solid precipitate which is soluble in KOH. KOH দিলে কি হবে? সলিউবল। আবার 2 ডিগ্রি অ্যামাইন সলিড প্রেসিপিটেট দেবে which is insoluble in KOH। আর 3 ডিগ্রি অ্যামাইনে নো ক্রিস্টালাইন, নো সলিড প্রেসিপিটেট। নাও এ ডে আমরা এটাকে রিপ্লেস করছি, মানে PHSO2Cl ইজ রিপ্লেসড বাই প্যারাটলুইন সালফোনিল ক্লোরাইড। এটাকে হিন্সবার্গ রিয়েজেন্ট হিসেবে ইউজ করা হয়, প্যারাটলুইন সালফোনিল ক্লোরাইড। ওকে।